আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও ইহুদিদের বসতি স্থাপনের জন্য ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ভূমি কেনাবেচার অনুমোদন দিয়েছে বিনিয়ামিন নেতানিয়াহু সরকার। তার মন্ত্রিসভায় নতুন এ পদক্ষেপ অনুমোদনে বিশ্বজুড়ে তোলপাড়। ভূমি কেনাবেচা ও বসতি স্থাপনের অনুমোদনে পশ্চিম তীরে অধিগ্রহণ আরও সহজ করে তুলবে। এ অবস্থায় সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর ও তুরস্ক বিরোধিতা করেছে এ পদক্ষেপের। ইসরায়েলের এমন জঘন্য পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, ইসরায়েলের এ অধিগ্রহণ পদক্ষেপের বিরোধিতা করেছেন ট্রাম্প। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় সহায়তা করবে ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাজ্য ইসরায়েলি মন্ত্রিসভায় নিন্দা জানিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে নেতানিয়াহুকে। আর স্পেন সরকার বলছে, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য হুমকি। ইসরায়েলের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের মন্ত্রিসভায় প্রশাসনিক পদক্ষেপের অনুমোদনে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত দ্বিরাষ্ট্রনীতিতে সমাধানের সুযোগকে নষ্ট করবে। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ও শাসন ব্যবস্থার কোনো বৈধতা নেই। এটি স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ পদক্ষেপ বাস্তবায়ন হলে ধীরে ধীরে পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত হবে ফিলিস্তিনিরা। এতে অঞ্চলটি হারাবে স্থিতিশীলতা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।